হ্যালো প্রিয় আপু ভাইয়েরা, আজকে আমি রান্না করব কলিজা ভুনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সেহরিতে খাওয়ার জন্য আমি কলিজা ভুনা করে রাখবো। তাই আমি কিভাবে কলিজা ভুনা করি তাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি। আপুরা, আমার মতো কে কি আপনারাও সেহরিতে খাওয়ার জন্য রান্না করে রেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যে কোনো মাংস হোক, কলিজা হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে মশলাটা যত বেশি সুন্দর করে কষানো হবে সেটা খেতে তত বেশি স্বাদ হবে। তাই সবসময় মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন সবাই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কলিজাগুলো দিয়ে দিলাম। এক এক করে সব গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এখন হয়তো আমার আপু ভাইদের অনেক প্রশ্ন থাকতে পারে যে আপু শুধু রান্না করে আর আমাদের দেখায়, আমাদের একদিনও বাসায় দাওয়াত দেয় না। অবশ্যই আপনাদের সবাই দাওয়াত থাকলো, আসবেন সবাই। এই তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে একটু সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম, আর অন্য পাশে কিছু আলু ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমার কলিজাটাও প্রায় হয়ে আসছে। এবার আমি ভেজে রাখা আলুগুলা দিয়ে দিলাম কলিজার ভিতরে। আলুটা দেওয়ার পরে আর একটু সময় রান্না করলেই হয়ে যাবে। এখন আমি যে ফোড়নটা দিলাম এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন একটু তেলে ভেজে আমি কলিজার উপর ঢেলে দিলাম। এইভাবে আলাদা একটু ফোড়ন দিয়ে আপনারা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।